হ্যালো বন্ধুরা, আজকে রান্না করব পালং সয়াবিন। প্রথমে সয়াবিনগুলো নুন দিয়ে ভালো করে ভেজে নেব। এরপর কেটে রাখা আলুগুলো ভেজে নেব লাল লাল করে। এরপর আলু ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। পালং, ধনেপাতা, কাঁচা লঙ্কা ধুয়ে রেখেছি। কাঁচা লঙ্কা, পোস্ত, নারকেল, টমেটো দিয়ে একটি পেস্ট বানিয়ে নেব। পেস্ট হয়ে গেছে, এরপর আরেকটি পেস্ট করে নেব। পালং আর ধনেপাতা আলাদা করে পেস্ট করে নিচ্ছি। এরপর পেস্ট হয়ে গেছে, সয়াবিন আর আলু ভাজা হয়ে গেছে। ওর কড়াতে তেল গরম হলে গোটা জিরে ফোড়নে দিয়ে দেবো। জিরে আদা বাটা দিয়ে দিচ্ছি। পোস্ত, কাঁচা লঙ্কা, টমেটো, নারকেল বাটা পেস্টটি দিয়ে দেবো। তো হালকা নেড়ে চেড়ে আবার ওই পালং ধনেপাতা পেস্টটি দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব ভালো করে। এরপর মশলাটি কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু সয়াবিন দিয়ে আবার ভালো করে লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবারে জল ফুটে এলে অল্প একটু চিনি দিয়ে দেব স্বাদ মতো। এরপর 15-20 মিনিট সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। এরপর 20 মিনিট পর ঢাকা খুলে দেখি আলু সয়াবিন সেদ্ধ হয়ে গেছে। এরপর শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এরপর হালকা নেড়ে চেড়ে ঘি দিয়ে নামিয়ে নেব। খেতে বেশ ভালো হয়েছিল বন্ধুরা, একবার ট্রাই করে দেখতে পারো তোমরা। ভালো লাগলে পাশে থেকো বন্ধুরা।